হে স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 11-এর বৃত্ত সম্পর্কে প্রথমে থিওরি বলবো এবং বেসিক থেকে হায়ার পর্যন্ত সমস্ত থিওরিগুলো বলে দেব। তারপরে একে একে অঙ্ক আমি করে দেব। চলো আজকে বৃত্তের সংজ্ঞাটা প্রথমে জানা যাক, বৃত্ত কাকে বলে। দেখো, যদি কোনো সমতলে একটা তল, এটা সেই তলের উপরে, তাহলে আমরা ধরলাম এটা একটা সমতল, এই সমতলের উপরে একটি বিন্দু এরূপে গতিশীল, মানে এই যে তল আছে এই তলের উপরে ধরলাম পি একটা বিন্দু এইচ কমা কে, সেই বিন্দুটা এমনভাবে গতিশীল হবে, মানে এরূপে গতিশীল যে একটি স্থির বিন্দু থেকে একটি স্থির বিন্দু নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট, এখান থেকে বিন্দুটির দূরত্ব সর্বদা সমান হয়। তার মানে এই জায়গা থেকে এই জায়গাটা ডিস্টেন্স কিন্তু সর্বদা সমান হয়। তাহলে ওই গতিশীল বিন্দু সঞ্চারপথ, এই যে গতিশীল বিন্দুটা আছে, এই গতিশীল বিন্দু ডট ডট করে যে পথ দিয়ে আসবে, সেই পথটাকে আমরা যদি একটা কার্ভ দ্বারা যুক্ত করে দিই, তাহলে যে কার্ভটা পাবো তাকেই আমরা বৃত্ত বলবো। তাহলে একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমদূরবর্তী অপর একটি গতিশীল বিন্দু যে পথ দিয়ে যাবে সেই পথের সঞ্চার পথকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। আর তার সমীকরণকে আমরা কি বলবো? বৃত্তের সমীকরণ বলবো। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা একটুখানি আরো একবার দেখে নাও, যে যদি কোনো সমতলে, একটা তল হতে হবে, একটা প্লেন হতে হবে, একই তল, এই বোর্ড একটা প্লেন, এই প্লেনে একটি বিন্দু গতিশীল হবে, মানে পি একটা বিন্দু যেটা এইচ কে, এটা গতিশীল হবে মানে চলতে থাকবে, চলমান অবস্থায় থাকবে যদি হয়, তাহলে একটি স্থির বিন্দু থেকে এবং একটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে সেই গতিশীল বিন্দুটা সর্বদা সমান দূরত্ব মেনটেন করে, এই এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে সব জায়গায় এই পি 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 পয়েন্টগুলো সব জায়গাতে ওই স্থির বিন্দু থেকে সর্বদা কি হবে? সমান হবে। তাহলে ওই গতিশীল, এই যে পয়েন্টটা পি পয়েন্টটা, তার যে গতিশীল, সেই গতিশীল অবস্থায় থাকার জন্য যে সঞ্চার পথ থাকবে, সেই সঞ্চার পথকে আমরা কি বলবো? এই যে পাত, এই পাতটাকেই আমরা কি বলবো? বৃত্ত বলবো। বোঝা গেছে? এবারে নেক্সট, পরের বৃত্তের সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণটা কি সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বৃত্তের আদর্শ সমীকরণ মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল। এটা আমরাকে দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, যদি কেন্দ্রটা সেন্টার মানে মূল বিন্দুতে থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে। দ্বিতীয়ত, যদি কিনা কেন্দ্রটা কোনো একটা জায়গায় থাকবে মূল বিন্দু ছাড়া এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কী হবে? আদর্শ সমীকরণটা কী হবে? প্রথম দেখো, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে বৃত্তের সমীকরণটা কী হবে? এটা হলো বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন অথবা আদর্শ সমীকরণ। দেখো, প্রথম যদি কেন্দ্রবিন্দু যদি আমাদের মূল বিন্দুতে থাকে, তাহলে বৃত্তের সমীকরণটা কী হবে? তাহলে আমরা একটা বৃত্তের ছবি আগে ফার্স্ট এঁকে নিই। কি দেয়া আছে আমার বুঝতে হবে, যদি কিনা কোনো অঙ্কের ক্ষেত্রে কেন্দ্রে দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করব? এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে বৃত্তের কেন্দ্রটা কত? 0,0, আর পি যে কোনো একটা বিন্দু যেটা কিনা এইচ কমা কে। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটা কি দেয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ এ একক দেয়া আছে। যদি দেয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে কেন্দ্রটা এক্ষেত্রে কি 0,0-তে আছে, মানে মূল বিন্দুতে আছে, আর বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু দেওয়া আমরা ধরে নিলাম, সেটা এইচ কে। তার যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটা সমীকরণটা কি হবে? বৃত্ত হবে। সেটা কার সঙ্গে ইকুয়াল হবে? না এই এ ব্যাসার্ধের সঙ্গে
সমান হবে। দেখো এটাকে আমরা নাম দিলাম সি। তাহলে চিত্র অনুসারে আমরা ছবিটা এঁকে নিলাম, সেই জন্য সেই অনুসারে আমরা লিখব কি সিপি, সিপির লেন্থ কি হবে এ এর সঙ্গে সমান। আর আমরা দুটো বিন্দু থাকলে তাদের মধ্যবর্তী দূরত্বের নির্ণয়ের সূত্র জানি, √(x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। সেই সূত্রটা জাস্ট আমি এখানে লাগিয়ে দেব। তাহলে সিপিটাই কি হবে, সিপি ইকুয়াল টু √(h-0 তার হোল স্কয়ার প্লাস k-0 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, a। তাহলে এবারে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে কি হবে h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। উভয় পক্ষে আমরা কি করলাম, এটা বর্গ করে দিলাম, স্কোয়ারিং বোথ সাইড, উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। এবারে এই যে h কে আছে এটাকে আমরা কি হবে কোঅর্ডিনেট অ্যাক্সিসে কনভার্ট করে দেবো, তার মানে আমরা x এবং y দিয়ে কনভার্ট করে দেবো। দিলে কি হবে, যে h কে যে বিন্দুটা ছিল সেই বিন্দুর সঞ্চরপথটা বার হয়ে যাবে। আর সঞ্চরপথ বার হওয়া মানে বৃত্তের সমীকরণ হওয়া, বৃত্তের এটা আদর্শ সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি করব, এক্স স্কোয়ার আর এটা ওয়াই স্কোয়ার লিখে দেবো, মানে এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই লিখে দিলাম। সেটা কার সঙ্গে সমান হবে, এ স্কোয়ারের সঙ্গে সমান হবে। এটা হলো বৃত্তের আদর্শ সমীকরণ, যেটা কি না কেন্দ্র কোথায় মূল বিন্দুতে থাকবে আর তার ব্যাসার্ধ দেওয়া থাকবে। যদি কোনো অঙ্ক এরকম দেয়া থাকে কেন্দ্রটা এটা মূল বিন্দুতে আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তার সমীকরণটা কি হবে, এটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, যদি বৃত্তের কেন্দ্র 0, 0 বিন্দুতে না থাকে, যে কোনো একটা স্থানাঙ্কের সাপেক্ষে কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি কিনা কেন্দ্রটা কোথায় থাকে, যদি কিনা কেন্দ্রটা আলফা কমা বিটা কোনো একটা বিন্দুতে যদি থাকে, এই 0, 0 বিন্দুতে থাকবে না, কোথায় থাকবে না আলফা কমা বিটা যে কোনো একটা বিন্দু আলফা কমা বিটা এই বিন্দুতে কি বৃত্তের কেন্দ্র। তার মানে আমরা কি করব, এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাপেক্ষে আমরা এই বিন্দুটা ধরলাম, কোন বিন্দুটা, এইটা ধরলাম আলফা এবং বিটা, যেটা কিনা সেন্টার এই মূল বিন্দুতে অর্থাৎ 0, 0 বিন্দুতে নেই, তার আমরা সমীকরণটা নির্ণয় করব। একই রকম ভাবে দেখো এখানে সিপি ইকুয়াল টু কি হবে, ব্যাসার্ধের সঙ্গে সমান সিপির লেন্থ। তাহলে সি মানে সেন্টার আর এর উপরে একটা বিন্দু কি হলো এইচ কমা কে, তার দূরত্ব কি এর সঙ্গে সমান করব। শুধুমাত্র এখানে আগেকারটার থেকে এখানেকারটা কি পরিবর্তন হবে, শুধুমাত্র ব্যাসার্ধটা একই থাকবে, কিন্তু মূল বিন্দুটার জায়গায় আমরা আলফা কমা বিটা বিন্দুটা বসিয়ে দেবো। দিলে কি হয়ে যাবে, তাহলে আমাদের এই ইকুয়েশনটা হয়ে যাবে। তাহলে এবারে কি করব, সিপি মানে √(h - আলফা তার হোল স্কোয়ার প্লাস কে - বিটা তার হোল স্কোয়ার। এটা কার সঙ্গে ইকুয়াল হবে, এটা এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তারপরে কি হবে, বোথ সাইডে আমি কি করব, বোথ সাইডে স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করে দিলে কি হবে, এইদিকে এ স্কোয়ার হয়ে যাবে আর এই রুটটা কি হবে, উঠে যাবে। তাহলে কি হবে, h - আলফা প্লাস কে - বিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এবং কি হবে, এই আর কে বিন্দু সঞ্চারপথটা করব, সঞ্চারপথ মানে কি এক্স ওয়াই এ কনভার্ট করে দেবো একই রকম ভাবে। তাহলে কি হবে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস কে - বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাও কি হবে, এটাও বৃত্তের একটা আদর্শ সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল। ঠিক আছে, তাহলে এইটা যে সমীকরণটা হলো, এই সমীকরণটা দিয়েও তোমাদের অঙ্ক করতে হতে পারে। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আদর্শ সমীকরণ বলতে আমরা দুটো বুঝি, একটা ব্যাসার্ধ দুটোর ক্ষেত্রে দেয়া থাকবে, শুধুমাত্র সেন্টারটা বা কেন্দ্রটা কোথায় থাকবে, কেন্দ্রটা মূল বিন্দুতে থাকবে, মূল বিন্দু, আর একটা কি যে কোনো একটা আলফা কমা বিন্দুতে থাকবে, তাহলে যে বৃত্ত সমীকরণ হবে সেটাই হবে তার আদর্শ সমীকরণ। ঠিক আছে, নেক্সট দেখো, বৃত্তের জেনারেল ইকুয়েশন মানে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল বলতে আমরা কি বুঝি, যে কোনো বৃত্তের সমীকরণকে আমরা একটা সাধারণ বৃত্তের আকারের সমীকরণে রূপ দিতে পারি।
সেই সমীকরণটা কি হবে? তাহলে সাধারণ সমীকরণটা কি, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বলি। এই সমীকরণটাকে কি বলি? বৃত্তের সাধারণ সমীকরণ বলি। এই যদি সাধারণ এরকম একটা সমীকরণ থাকে, তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধটা কিভাবে বার করব, বৃত্তের কেন্দ্রটা কিভাবে বার করব, সেটা একটু দেখা যায়। দেখো, এটাকে আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার করে দেবো। এখানে এক্সট্রা একটা জি স্কোয়ার লিখে দিয়েছি, তাহলে আমরা এখানে একটা মাইনাস জি স্কোয়ার করে দেবো, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। এখানে দেখো একই রকমভাবে ঠিক এফ স্কোয়ার একটা অ্যাড করলাম এবং আর একটা মাইনাস করে দিলাম এফ স্কোয়ার, ঠিক আছে? আর সিটা যেমন ছিল তেমন রেখেছি, প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এক্স প্লাস জিটার হোল স্কোয়ার করে দিতে পারি, প্লাস এখান থেকে এই পোর্শনটা দেখো জি প্লাস এক্স, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে, সেটার জন্য আমি কি করলাম? এক্স প্লাস জি এর হোল স্কোয়ার করলাম। একই রকম ভাবে এই পোর্শনটা দেখো ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার করে দিলাম। এবারে মাইনাস জি স্কোয়ারটা এদিকে রাইট সাইডে নিয়ে গেলাম, এফ স্কোয়ারটা রাইট সাইড নিয়ে গেলাম, আর সিটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে? এবারে দেখো এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি? এক্স মাইনাস মাইনাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস এফ এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো, বৃত্তের যে সাধারণ যে আদর্শ যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনের মতন আমরা এটাকে কনভার্ট করে দিলাম। তাহলে মাইনাস আলফা ছিল, তাহলে মাইনাস আলফা বলতে কে? মাইনাস জি। মাইনাস বিটা বলতে কি ছিল? মাইনাস এখানে এফ, মাইনাস দিয়ে ওই জন্য করে নিয়েছি। সেন্টারটা কি হবে? রুট ওভার অফ এফ স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধ কি হবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হোল স্কোয়ার, মানে এটাই কি হবে? এ স্কোয়ারের সঙ্গে সমান করে দেবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি অতএব এই যে বৃত্তের সাধারণ যে সমীকরণ, সেই সাধারণ সমীকরণের ব্যাসার্ধ এবং কেন্দ্র কি হবে? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? মাইনাস জি এবং মাইনাস এফ। আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ ইকুয়াল টু রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যে কোনো একটা ইকুয়েশন যদি থাকে, এখান থেকে দেখো এই জায়গাটা লক্ষ্য করো কি করলাম, এই জায়গাটা মাইনাস 2g এবং মাইনাস প্লাস 2f, এই জায়গাটাকে মাইনাস করে নিলাম। দেখো ইকুয়েশনে যেহেতু আমাদের প্লাস দিয়েছিল, তাই এখানে মাইনাস দিয়ে একটা মাইনাস জি করলাম, এখানে মাইনাস দিয়ে একটা মাইনাস এফ করলাম। তাহলে আলটিমেট কি হবে? ব্র্যাকেটের মধ্যে প্লাস হয়ে যাবে, তার হোল স্কোয়ার হয়ে যাবে। সেই জন্য সেন্টারটা কি হলো? মাইনাস জি এবং মাইনাস এফ, ঠিক আছে? এবারে দেখো বৃত্তের ব্যাসার্ধ এইটার উপর ডিপেন্ড করবে যে বৃত্তটা কি প্রকৃতির হবে, ঠিক আছে? বৃত্তের প্রকৃতিটা কেমন হবে? আদর্শ বৃত্ত হবে, না একটা বিন্দু বৃত্ত হবে, না কোনো বৃত্তকে রিপ্রেজেন্টই করবে না কো, এইটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। সেটা কেমন ভাবে একটু দেখি। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই যে জেনারেল বৃত্ত ছিল, সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা কি বার করেছিলাম? ব্যাসার্ধ বার করেছিলাম। তাহলে রেডিয়াস ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দেখো ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, যদি কি না নাম্বার 1 যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দেন সি হয়, দ্যাট মিনস সি এর থেকে যদি বড় ভ্যালু হয় এই দুটো যোগফলটা, তাহলে কিনা রুটের মধ্যে কি আসবে? রুটের মধ্যে প্লাস সামথিং একটা নাম্বার থাকবে, রুটের মধ্যে প্লাস দিয়ে থাকবে। যদি রুটের মধ্যে প্লাস দিয়ে থাকে তাহলেই কি হবে? একমাত্র বৃত্ত প্রকাশ করবে। তাহলে যদি কিনা এফ এস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে? তাহলে
একটি বৃত্ত হবে। জেনারেল একটা বৃত্ত, ঠিক আছে, যে বৃত্তের আমরা সাধারণ সমীকরণ আমরা করলাম সেরকম একটা বৃত্ত হবে। যদি কি না নাম্বার 2, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারটা সি এর সঙ্গে সমান হয় তাহলে কি হবে দেখো, তাহলে এই যে দুটো যোগফল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের যোগফলে যদি সি হয় তাহলে কি হবে, এই জায়গাটা কি হয়ে যাবে, সি হয়ে যাবে। তার মানে কি হলো দেখো, এই রুটের মধ্যে কি হলো আলটিমেট সি মাইনাস সি, তার মানে কাটাকুটি হয়ে কি হবে রুট ওভার অফ 0, তার মানে 0 যদি হয়ে যায় তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কি হবে, বৃত্তের ব্যাসার্ধটা 0 হয়ে গেল। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ 0 তাহলে কি হবে, তা সেটা একটা বিন্দু বৃত্ত হয়ে যাবে। তাহলে এটা কি হবে, পয়েন্ট সার্কেল হয়ে গেল। তাহলে কি হবে, বিন্দু বৃত্ত হবে। বা পয়েন্ট সার্কেল। তাহলে এই কন্ডিশনগুলো মনে রাখবে, এমসিকিউতে যে কোনো সময় দিয়ে দিতে পারে। নেক্সট নাম্বার 3, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দেন সি হয়, তার মানে সি এর থেকে কম হয়। তো সি এর থেকে কম মানে কি, দেখো সি এর থেকে কম বলতে আমরা সি ইকুয়াল টু ধরলাম 5, আর সি এর থেকে কম বলতে আর ছোট ভ্যালু হবে। তাহলে সি এর থেকে কম বলতে এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এইটা আমরা 2 ধরলাম। তাহলে কি কেসটা ঘটছে দেখো, ভালো করে লক্ষ্য করো, রুটের মধ্যে কি আসবে দেখো, এই মানটা আমি কি ধরেছি 2, আর কি থাকছে 5, তাহলে কি হবে রুটের মধ্যে মাইনাস কত 3, রুটের মধ্যে যখন -3 আসছে তখন তাহলে কি বৃত্ত হবে, কমপ্লেক্স কাল্পনিক হয়ে যাবে বৃত্তটা, কোনো বাস্তব বৃত্ত হবে না কো। তাহলে এই তিনটে কন্ডিশন আমাকে মনে রাখতে হবে। যদি এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার গ্রেটার দ্যান সি হয় তাহলে প্রকৃত বৃত্ত হবে, যদি না হয়, যদি এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু সি হয় তাহলে কি হবে, বিন্দু বৃত্ত হবে। যদি কিনা এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার লেস দেন সি হয় তাহলে কি হবে, কাল্পনিক বৃত্ত হবে। তিনটে কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট পরেরটা দেখো, বৃত্তের প্রচলিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন অফ সার্কেল। প্যারামেট্রিক ইকুয়েশন বলতে কি বুঝি সেটা আমরা একটু মনে দেখি। কোনো একটা বৃত্ত আছে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের রেসপেক্টে বৃত্তের উপরে কোনো একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, যেটা এক্স অক্ষের রেসপেক্টে থিটা কোণে আছে। এটা কি আছে, থিটা কোণ, আর ব্যাসার্ধ কি জানি আমরা এ, রেডিয়াসটা আরও ধরতে পারি আমরা, এও ধরতে পারি, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে কি হবে দেখো, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে দিই, তাহলে এই পোর্শনটা কি হবে, তাহলে এটা যদি পারপেন্ডিকুলার, এটা তার ভূমি হয়ে যাবে, এটা তার কি হবে উচ্চতা। তাহলে এই যে পি পয়েন্টটা যদি পেতে হয় তাহলে এখান থেকে এইটুকুনি কি হবে, এক্স দূরত্ব আসতে হবে, এখান থেকে এটা কি হবে ওয়াই দূরত্ব যেতে হবে, তাহলে কি হবে, তাহলে এই পি পয়েন্টটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কি হবে এ কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু হবে এ সাইন থিটা। কারণ কস থিটা মানে কি জানি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, সাইন থিটা মানে কি জানি লম্ব বাই অতিভুজ। এটা নিচে চলে আসলে কি হবে, অতিভুজ হয়ে যাবে। তাহলে এখান থেকে সরাসরি আমরা কি করতে পারি, এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা লিখে দিতে পারি। যদি হয় তাহলে কি হবে, যদি হয় তাহলে আমরা এই দুটো ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনটা স্কোয়ার করে আমরা অ্যাড করে দিই। তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ কস স্কোয়ার, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। যদি হয় তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ারটা কমন নিয়ে নাও, থাকবে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে এ স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা স্যাটিসফাই করছে কোন পয়েন্ট দুটো, এক্স ইকুয়াল টু এ কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। তাহলে এই বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন বা প্রচলিক সমীকরণটা কি হবে, এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। এটা আদর্শ যে সমীকরণটা লিখেছিলাম সেই সমীকরণের প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে এটা হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যে সমীকরণ আছে তার প্রচলিক সমীকরণটা কি হবে, এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। যদি কি না
আমাদের আদর্শ সমীকরণটা এমন হয় যে x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রচলিত ইকুয়েশনটা কি হবে, দেখো এখানে আলফাটা কাটতে হবে, তাহলে এর সঙ্গে কি হবে, এক্স এর সঙ্গে আমাদের কি হবে, এক্স ইকুয়াল টু সেক্ষেত্রে আলফা প্লাস এ কস থিটা হবে, আর ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস এ সাইন থিটা হতে হবে। কেন না, আমি যদি এই ইকুয়েশনটা বসাতে চাই, ভালো করে লক্ষ্য করো, এই যে এক্স আছে, এই এক্স এর জায়গায় এটা বসালে আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি এ কস থিটা, এবং ওয়াই এর জায়গায় কি বসাবো, বিটা প্লাস এ সাইন থিটা, তাহলে এই বিটা বিটা ক্যান্সেল হয়ে থাকবে কি এ সাইন থিটা। তাহলে কি হবে, বর্গ করে দিলে এ স্কোয়ার কমন চলে যাবে, তাহলে সেই এ স্কোয়ারের সাথে ইকুয়াল হবে। চলো আমি দেখে দিই একটুখানি কেমন হয়, তো দেখো দেখো এই ইকুয়েশনে আমি একটু বসিয়ে দিই কি হবে, তাহলে এক্স এর পরিবর্তে কি লিখবো, আলফা প্লাস এ কস থিটা আর মাইনাস আলফা আছে তার হোল স্কোয়ার, প্লাস কি হবে, প্লাস বিটার জায়গায় এ ওয়াই জায়গায় কি বলবো, বিটা প্লাস এ সাইন থিটা, তাহলে বিটা প্লাস এ সাইন থিটা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, আলফা আলফা ক্যান্সেল, বিটা বিটা ক্যান্সেল, মাইনাস বিটা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস আলফা ক্যান্সেল হয়ে গেল। তাহলে পুরো থাকবে কি এ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা তার হোল স্কোয়ার, তার মানে কি হবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কি পড়ে থাকবে এ স্কোয়ার ইন্টু 1, তার মানে এ স্কোয়ার। তার মানে কি রাইট সাইডে কি ছিল এ স্কোয়ার, তাহলে এক্স এবং ওয়াই এর এমন একটা ভ্যালু আমরা নিলাম যেটার জন্য এই বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করছে, ঠিক আছে। সেই জন্য এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন বলবো, কার না এই সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন, তার মানে প্রচলিক সমীকরণ বলা হয়, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কি আছে দেখো, বৃত্তের ব্যাসীয় আকার বা ডায়ামেট্রিক ফর্ম অফ সার্কেল। যদি কিনা বৃত্তের ব্যাস দেয়া থাকে এবং ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমরা বার করতে চাইছি। দেখো একটা বৃত্ত আমি ফার্স্ট এঁকে নিই, এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা সর্বদাই আমাদের লিখতে হবে। তারপর আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এটা একটা সার্কেলের ইকুয়েশন, সার্কেল আমি ড্র করে দিলাম। তাহলে একটা ব্যাস, তার মানে ব্যাসটা কি হবে, বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করবে। এখানে একটা বিন্দু নিলাম x1, y1, তার মানে এখান থেকে x1 এলো, এখান থেকে y1 উপরে উঠলো। ঠিক একই রকম ভাবে এই একটা পি পয়েন্ট নিলাম, এখানে একটা নিলাম, কি না নিলাম x2, y2, এবং বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আর নিলাম যেটা কিনা x, y। তাহলে x, yটা কি অ্যাকচুয়ালি, x, yটা এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসাবে নিলাম, আর দুটো পয়েন্ট x1, y1, তার মানে 2, 3 হতে পারে, এবং কিউ বিন্দুটা কি হতে পারে, 5, 7 হতে পারে। তাহলে এই দুটো বিন্দু যদি দেওয়া থাকে, তার মানে কি বলেছে, বৃত্তের ব্যাসীয় আকার মানে ব্যাস দেয়া থাকবে, সেই ব্যাসের দুই প্রান্তের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে এই যে বৃত্ত আছে এই বৃত্তের সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা লিখব। দেখো পি এবং আর এই বিন্দুটা আমরা প্রথমে যুক্ত করে দিলাম, এবং কিউ ও আর যুক্ত করে দিলাম। তাহলে দেখো এই জায়গাটা যে কোণটা উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রি। কেন বলো তো, কেন 90 ডিগ্রি হবে? আমরা জানি তবে এই দিকটা যদি বাদ দিই তাহলে এটা কি সেমি সার্কেল হয়ে যাবে, সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত হয়ে যাবে। যদি অর্ধবৃত্ত হয়ে যায়, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে
কিউ আর যে সরলরেখাটা আছে এই সরলরেখাটার প্রবণতা আর পি আর যে সরলরেখা এই সরলরেখার প্রবণতা কি হবে, গুণফল -1 হয়ে যাবে। সেটা থেকে আমরা এই বৃত্তের ইকুয়েশনটা নিয়ে আসবো। ঠিক আছে, দেখো চিত্রানুসারে আর কিউ সরলরেখার প্রবণতা, এটাকে আমরা M1 ধরে নিলাম। তাহলে এই প্রবণতা কি হবে, দেখো আমরা কি জানি, y মাইনাস y1 আর x মাইনাস, সরি এটা y মাইনাস y2, যেহেতু এই সরলরেখাটা লিখছি তাহলে এই সরলরেখার প্রবণতাকে y মাইনাস y2 হবে আর x মাইনাস x2 হয়ে যাবে। এটা হলো প্রবণতা। আবার পি আর সরলরেখার প্রবণতা কি হবে, সেটাকে আমরা ধরেছি M2। তাহলে একই রকম ভাবে এটা কোঅর্ডিনেট পি এবং আর বিন্দুর কি আছে, কোঅর্ডিনেট দেওয়া আছে। যদি কোঅর্ডিনেট দেওয়া আছে তাহলে আমরা সেখান থেকে কি করতে পারি, সেখান থেকে আমরা প্রবণতা বার করতে পারি। তাহলে একই রকম ভাবে কি করব, y মাইনাস y1 বাই x মাইনাস x1। ঠিক আছে, এবারে কি হবে, যেহেতু দুটো সরলরেখা, যে দুটো সরলরেখার আমরা প্রবণতা বার করেছি সেই দুটো সরলরেখা কি এই কোণটা যদি 90 ডিগ্রি পরস্পর কি হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়ে যাবে। যদি পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে কি হবে, তাহলে তাদের প্রবণতার গুণফল কি হবে, -1 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি এইটা M1 ইন্টু M2 ইকুয়াল টু -1। তাহলে এখানে বসিয়ে দাও মানটা, তাহলে y মাইনাস y2 বাই x মাইনাস x2 ইন্টু, একটা ব্র্যাকেট দিয়ে দাও প্রত্যেককে, y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়াল টু কত, -1। তাহলে এখান থেকে দেখো কি করতে পারি, y মাইনাস y1 এটা আগে লিখে দিলাম, y মাইনাস y2 এটা এদিকে নিয়ে যাও, মাইনাস সব কি হয়ে যাবে, x মাইনাস x1 আর y x মাইনাস x2, এটাকে আমি বাম সাইডে নিয়ে আসি। তাহলে কি হয়ে যাবে, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটা কি হয়ে যাবে, এটা হবে একটা সার্কেলের ইকুয়েশন। তাহলে এটা কি হবে, এটা হলো ডায়ামেট্রিক ফর্ম অফ সার্কেল। তার মানে বৃত্তের ব্যাসীয় আকার, মানে ব্যাসের দুই প্রান্তে স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে বৃত্তের যে সমীকরণটা হবে সেই সমীকরণের ফর্মটা এমন হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে সেই ছেদ যে করবে যে পোর্শনটা, সেই পোর্শনটার লেন্থ কি হবে সেটা আমরা দেখব। দেখো প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিই এবং এটা এক্স অক্ষকে ছেদ করবে এমন একটা জায়গা আমরা এঁকে নিলাম। দেখো এইটা এক্স অক্ষ দ্বারা ছেদ করেছে, এখান থেকে এইটুকুনি যে লেন্থ সেই লেন্থটা আমরা কি করব, বার করতে চলেছি। ঠিক আছে, দেখো এবারে তাহলে এখানে বৃত্তের সেন্টারটা দিয়ে নিই। তাহলে এটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল বলো, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা বৃত্তের সাধারণ সমীকরণ ছিল। বেশ, এই জায়গাটা যখন ছেদ করবে, ধরলাম এটা কি x1, 0 আর এই জায়গাটা ধরলাম x2, 0। কেন 0? কোঅর্ডিনেটের রেসপেক্টে ভালো করে বুঝবে, কোঅর্ডিনেটের রেসপেক্টে এই জায়গাটা উপর নিচে কিছুই আসছে না। ঠিক এই বিন্দুতে, এটা ধরো এ বিন্দু একটা, এটা ধরো বি বিন্দু একটা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এখানে কেবলমাত্র এক্স এরই ভ্যালু পাওয়া যাবে, ওয়াই এর ভ্যালু কিছু পাওয়া যাবে না। তার ওয়াই এর ভ্যালু না পাওয়া গেলে আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে আমরা ওয়াই ইকুয়াল টু কি বসাতে পারি, 0 বসাতে পারি।
তাহলে 0 বসানোর পর যে ভ্যালুটা আমরা পাবো, যে ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশনটা কি হয় দেখো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2gx, এটা 0 হয়ে গেল, এটা 0 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা আমরা পেয়েছি। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ পেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পেলাম। যদি কিনা কোয়াড্রেটিক ইকুয়েশন তার দুটো বীজ থাকবে, সেই দুটো বীজ কি ধরলাম, x1 আর x2। তার মানে x1 আর x2-র মানটা বার করতে পারলেই বৃত্তটা কোন জায়গায় x অক্ষকে ছেদ করেছে সেটা আমরা স্পষ্ট বার করতে পারবো। বোঝা গেল? তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেখান থেকে আমরা কি করব, x1 আর x2-র মানটা বার করব। দেখো এখানে ধরে নিলাম এই দ্বিঘাত সমীকরণ মানে কি, দ্বিঘাত সমীকরণ দুটো বীজ থাকবে, সেই দুটো বীজ কি ধরলাম, x1 আর x2, এই দুটো আমরা বীজ ধরে নিলাম। তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু কি হয়, মাইনাস বি বাই সি আমরা জানি। তাহলে বিটা কত এখানে 2g, সি মানে কত 1, লিখে দিলাম। তাহলে কি হবে অ্যাকচুয়ালি মাইনাস 2g, আর x1 কমা x2 মানে গুণ, তাহলে কি হবে ইকুয়াল টু সি বাই এ, তাহলে সিটা এখানে সি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব, x1 এবং y1 এর মানটা বার করতে চাইছি অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটা অনুসারে, মানে এই ইকুয়েশনটা বলতে কি বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা x1 আর x2 এর মানটা বার করতে চাইছি। তাহলে এবারে দেখো x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস x1 এর হোল স্কোয়ার মাইনাস 4x1 x2। দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সেই সূত্রটা আমরা লিখলাম এখানে কি x2 মাইনাস x1 দিয়ে দুটো জিনিস বার করলাম। আমরা এখানে প্লাসের ভ্যালুটা দেওয়া আছে, মাইনাসের ভ্যালুটা বার করবো, দুটো ইকুয়েশন সলভ করবো, x1 x2 বার হয়ে যাবে, পরিষ্কার ব্যাপার। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, তাহলে কি হবে মাইনাস 2g তার হোল স্কোয়ার মাইনাস 4, xy এর মানটা কত, x1 x2 এর মানটা কত c, তাহলে কি হলো 4g স্কোয়ার মাইনাস 4c। তাহলে পরে x2 মাইনাস x1 ইকুয়াল টু কি হবে 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। এটা দেখো এবারে আমরা সহজে এই দুটো সমাধান করে নিতে পারবো। এই যে এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনটা সমাধান করলে x1 x2 বার করে নিতে পারবো। ঠিক আছে, এই দুটো বার করলে তাহলে x অক্ষ এবং y অক্ষকে কতটা কোন জায়গাটা ছেদ করে সেটা বার করবো। তাহলে কি হবে, তাহলে কতটা অংশ ছেদ করেছে দেখো, এখান থেকে টোটাল এই পর্যন্ত লেট কত, দূরত্বটা কত x2, এখান থেকে এইটুকুনি কত, এখান থেকে এইটুকুনি x1। তাহলে দেখো x2 থেকে x1 যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এই পোর্শনটা পেয়ে যাব, সেই লেন্থটাই কি এইটা। তাহলে x অক্ষ দ্বারা ছেদিত অংশের দৈর্ঘ্যটা কত সেটা বার হলো। তাহলে সেটা কত হলো রুট ওভার অফ 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। এটা হলো x অক্ষ দ্বারা ছেদিত অংশের দৈর্ঘ্য। যদি কিনা কোনো একটা সার্কেল যদি y অক্ষ দ্বারা ছেদ করে তাহলে তার ইকুয়েশন ঠিক সেম ভাবে তখন x এর জায়গায় কি বসে দেবো, x এর জায়গায় 0 বসাবো, yটা রেখে দেবো। তাহলে y অক্ষ বরাবর যদি হয়, ভালো করে বুঝিও, y অক্ষ যদি বরাবর হয় x এর ভ্যালু কি হবে 0 হয়ে যাবে। 0 হলে এখানে আমি মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি হবে একই রকম ভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। সেখান থেকে এইটুকুনি লেন্থ আমি কি পাবো 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। যদি কিনা y অক্ষ দ্বারা এই যে x অক্ষর মতনই করে যদি y অক্ষ দ্বারা ছেদিত অংশ হতো তাহলে আমরা কি পেতাম, তাহলে আমরা এই জিনিসটা পেতাম 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, একই রকম ভাবে তোমরা করবে, অবশ্যই সলভ হয়ে যাবে। এবারে দেখো আর একটা জিনিস, যদি কিনা এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হতো, তাহলে সমীকরণটা ঠিক এরকম হতো, টাচ করে যেত এই জায়গাটা। এই জায়গাটা টাচ করা মানে এই জায়গাটা কটা ভ্যালু হবে,
এই জায়গাটায় চলে আসা মানে এক্স এর একটা পয়েন্ট পেলাম, একটা বিন্দু পাবো। তাহলে এই জায়গাটায় স্পর্শ করলো, তাহলে স্পর্শ যদি করে তাহলে এক্স এর দুটো ভ্যালু আর পাবো না, কটা ভ্যালু পাবো? একটা ভ্যালু। যদি কিনা এইটা থেকে এইটা ডিফারেন্সটা কত, 0 হয়ে যায়, তাহলে আমরা কি করব, তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি যে যদি x2 minus x1 equal to 0 হয়, তাহলে বৃত্ত কি হবে, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করবে। কি করবে? স্পর্শ করবে। যদি স্পর্শ করে তাহলে x2 minus x1 equal to 0, আগেই লেখা আছে। তাহলে আমরা কি করব, এই জায়গাটা আমি কি করব, 2 root over of g square minus c equal to 0, তার মানে g square equal to c হবে। যদি কিনা কোনো একটা বৃত্ত মানে আমাদের যে বৃত্তটা আছে কি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f y প্লাস c ইকুয়াল টু 0, এই বৃত্তটা যদি কিনা x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে, জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়ে যাবে। জি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সি হবে। একই রকম ভাবে যদি y অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে আমার কি হবে, এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এই দুটো কন্ডিশন। আর যদি এক্স অক্ষ দ্বারা ছেদিত অংশ করে, এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে কি √2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, অতটা পর্যন্ত কি হবে, একটা সার্কেল এক্স অক্ষকে ছেদ করবে। যদি ওয়াই অক্ষ বরাবর হয়, ওয়াই অক্ষকে যদি ছেদ করে তাহলে 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি, এই এতটা পরিমাণ ওয়াই অক্ষ দ্বারা ছেদ করবে। ঠিক আছে।